তো এই যে দেখো দুটো আগায় নিয়েছি, কারণ বেশি লাগবে না, যেহেতু ঘ্যাট রান্না হবে তাই দুটোতেই হয়ে যাবে। আর কি দারুণ হয়েছে দেখো। আর এটা যেহেতু আমাদের বাড়ির গাছে বাড়ি বানানো, এতে কোনো আমরা সার ব্যবহার করি না, তো এটা এমনিই খেতে টেস্টি লাগবে। তো চলো এখন মা এটা কাটতে বসবো। পুঁই শাকের আগা কাটছি, রান্না করতে হবে। আমাদের বাড়িটা খুব ভালো লাগে, আমরা তো শাকটা দিই না, ওই জন্য খেতে এটাই বেশি ভালো লাগে। তো দেখো এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে পুঁইশাক গাছের গাছগুলোর আগাগুলো বেশ একটু হয়েছিল, কিন্তু তার থেকে দেখো আজকে বেশ ভালো হয়েছে। দেখো আগাগুলো কত সুন্দর লক করছে। এই দেখো কি দারুণ হয়েছে বলো মা, এমনি হয়েছে কিন্তু ভালো সুন্দর না? আমি বৃষ্টি আসতে না, এখন একটু ভালো হয়েছে। তো বৃষ্টিতে কিন্তু আমাদের গাছগুলো বেশ ভালো সুন্দর হয়েছে। আর এখন কিন্তু এটা আমরা রান্না করব। এটা আগে কেটে নাও, এটা সামনেরটা। এই দেখো কি দারুণ হয়েছে বলো পুঁইশাকের আগাগুলো। ওই মোটাটা কাটবে না? এটা ছোট, বড় দেখছিলাম ভালো বড়। আচ্ছা আচ্ছা। তাই না? শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। আমি কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, এখনও কিন্তু রোদ্দুর বেরিয়ে, যেহেতু রান্না করতে হবে। তোমাদের দাদাভাই কাজে যাবে, তো সেই তো সকালে রান্না করতে হয়, তো অনেকটা সকালেই আমার ঘুম থেকে উঠতে হয়। আর হালকা মেঘলা মেঘলা হয়েছে, কিন্তু তারপরে রোদ্দুর হয়তো হবে, কারণ খুব একটা মেঘলা নেই। এমনি আমি অনেক সকালে উঠেছি, তো তাই মনে হয় এরকম হচ্ছে। আর চারিপাশে পাখির ডাক, সকালটা তো বেশ সুন্দর। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর মা কী করছে চলো তোমাদেরকে দেখাই। এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের পুঁইশাক গাছের অবস্থা, আর এখন দেখো মা কী করছে। ও মা কী করছো? পুঁই শাকের আগা কাটছি, রান্না করতে হবে। আমাদের বাড়িটা খুব ভালো লাগে, আমরা তো শাকটা দিই না, ওই জন্য খেতে এটাই বেশি ভালো লাগে। তো দেখো এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে পুঁইশাক গাছের গাছগুলোর আগাগুলো বেশ একটু হয়েছিল, কিন্তু তার থেকে দেখো আজকে বেশ ভালো হয়েছে। দেখো আগাগুলো কত সুন্দর লক করছে। এই দেখো কি দারুণ হয়েছে বলো মা, এমনি হয়েছে কিন্তু ভালো সুন্দর না? আমি বৃষ্টি আসতে না, এখন একটু ভালো হয়েছে। তো বৃষ্টিতে কিন্তু আমাদের গাছগুলো বেশ ভালো সুন্দর হয়েছে। আর এখন কিন্তু এটা আমরা রান্না করব। এটা আগে কেটে নাও, এটা সামনেরটা। এই দেখো কি দারুণ হয়েছে বলো পুঁইশাকের আগাগুলো। ওই মোটাটা কাটবে না? এটা ছোট, বড় দেখছিলাম ভালো বড়। আচ্ছা আচ্ছা। আগে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে না, বৃষ্টি নাই, অনেক টাকা ছাড়িয়েছে। তাই না? তো বেশি লাগবে না, আর সবই থাকবে। এই যে আমরা পরে আবারও খেতে পারবো, তাই তো। আর দেখো আঙের ওপরে কত সুন্দর লাগছে পুঁইশাক গাছগুলো। পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই যে তো পুঁইশাকের পাতার বড়াও আমরা খাই, তো এখন সময় নেই রান্না করার, ওর জন্য করছি না। তো যখন সময় হবে পুঁইশাকের পাতার বড়া করবো। আর মা কিন্তু পুঁইশাকের পাতার বড়াটা দারুণ করে। আর টকশাক গাছটা দেখো একটু পোকা হয়েছে, নয়তো টকশাক গাছের এই আগার এইগুলো একটু ভালো, নয়তো নিচের দিক দিয়ে দেখো কেমন পোকা হয়েছে। এগুলো বেশি একটা খেতে পাচ্ছি না, যেহেতু পোকা হয়েছে বলে। তো এই যে দেখো দুটো আগায় নিয়েছি, কারণ বেশি লাগবে না, যেহেতু ঘ্যাট রান্না হবে তাই দুটোতেই হয়ে যাবে। আর কি দারুণ হয়েছে দেখো। আর এটা যেহেতু আমাদের বাড়ির গাছে বাড়ি বানানো, এতে কোনো আমরা সার ব্যবহার করি না, তো এটা এমনিই খেতে টেস্টি লাগবে। তো চলো এখন মা এটা কাটতে বসবো। এই যে ভেন্ডি চারটে দিয়ে দেবো। আর এখন কি কি রান্না হবে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এখানে আছে কাঁকরোল ভাজা হবে। এখানে দেখো আলু আর পেঁপে কাটা আছে। আর এই যে পুঁইশাক নিয়ে এসেছি একটু আগে কেটে,
এটা দিয়ে আর কিছু ডাল দেবো, অল্প কটা ডাল আছে মুগ ডাল, ওইগুলো দিয়ে ঘ্যাট হবে। আর 4টে ভেন্ডি ছিল, ওই ভেন্ডি 4টেও দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি চাল নিয়ে নিয়েছি আর কলপার থেকে এটা ধুয়ে নিয়ে আসবো। দেখো শালিক চলে এসছে। আর যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি তাই কিন্তু শালিক, কাক, পাখি, এই দেখো জোড়া শালিক, একটু নমস্কার করে নি। জোড়া সকালে দেখলে কি সকালে দেখা ভালো। দেখো আমি যা যা ফেলেছি, একটু চালির ওই যে নোংরা মানে ছোট ছোট যে সেইগুলো, যেগুলো ছোট ছোট পড়ে থাকে না, ওইগুলো আবার খুঁটে খুঁটে খাচ্ছে। তো একবারে চাল আমি হাঁড়িতে দিয়ে দেবো। আর এখন প্রথমে করবো হচ্ছে কাঁকরোল ভাজা, তারপরে ঝাটটা রান্না করব। তো দেখো কাঁকরোলগুলো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি, দেখো কি দারুণ লাগছে না? এই দেখো, আর একটু পরে এটা নামিয়ে দেবো, একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে দেবো। দুটো এক সাইজে হয়ে গেছে। আর সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এরকম চাক চাক করে ভাজা করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মানে আলুর মতন কুচিয়ে ভাজা করলে একরকম টেস্ট লাগে, আর এরকমভাবে একটু ভাজা করে তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা কিন্তু বেশিরভাগ এরকমভাবেই ভাজা করে খাই। কি দারুণ হয় জানো না? একটু হালকা চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। যারা চাও তারা দিতে পারো, না চাইলে তোমরা নাও দিতে পারো। আমি দেইনি আজকে, অন্যদিন দেই, তো আজকে দেইনি। এমনিতেই কাঁকরোলটা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। আর দেখো কাঠের জালের রান্নাটা, বাড়ির অনেক নারকেল গাছের ডেগো পড়েছিল, মানে গাছে এসেছিল গাছ ঝুঁকতে। তো সেই ডেগোগুলো যেগুলো শুকিয়ে গেছিল সেইগুলো খোড়নি হয়েছিল, তো বাবা এখানে সব রেখে গেছে কি করে। আর যেহেতু গ্রাম এলাকায় থাকি তো কাঠে তো রান্না করতেই হবে, তাই না? তো দেখো ঘ্যাটটা কত সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। কি দারুণ লাগছে না? পুঁইশাকের পাতা, ডাঁটা, আলু, তারপরে পেঁপো, দেখো কি দারুণ লাগছে দেখতে। আমার তো বেশ ভালো লাগছে। আর এটা আরেকটু ভাজা ভাজা করবো, করেই কিন্তু জল দিয়ে দেবো। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বরমশাই খেতে বসবে। আর টিফিনটাও গুছিয়ে দেবো, কারণ এটা আমার রোজের ডিউটি, রোজই করতে হয়।
শুধু যেদিনকে কাজে যায় না সেই দিনকে একটু টিফিনটা গোছানো লাগে না, নয়তো বাদ বাকি দিন যেদিনই কাজে যাবে টিফিন গুছিয়ে দেওয়া, যেটা খেয়ে যাবে সেটাও দেওয়া রোজের ডিউটি। এটা কম বেশি সবারই করতে হয়, কেননা যারা বাইরে কাজে যায় বাড়ির বাইরে তাদের তো এটা করতেই হবে। তো বেশি একটা গরম আছে ভাত, তো ওর জন্য একটু আগে থাকতেই দিয়ে দিচ্ছি। আর একটু ঠান্ডা হলে তারপরে বড়মশাই খেতে বসবে। আর ক্যামেরার পেছনে আছে বড়মশাই। চলো এখন সব কিছু একটু গুছিয়ে দিয়ে দিই, যেগুলো নিয়ে যাবে সেটাও দিয়ে দিই, এখানে খাবারটাও দিয়ে দিই। আর এইভাবে কাঁকরোল ভাজা করে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, আমরা কিন্তু মাঝে মাঝে খাই, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর সকালবেলা যেহেতু মাছ ছিল না সেই কারণে কিন্তু নিরামিষটা রান্না করেছি। কালকে মাছালা আসেনি তো রাখতেও পারিনি যে সকালের জন্য মাছ রাখবো, তো যাই হোক সবজি যা ছিল তাই দিয়ে নিরামিষ করেছি। আর রাত্রেবেলায় রান্না করেছিলাম মাংস কালকে রাত্রেবেলায়, তো সেটাও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বড়মশার টিফিন কিন্তু রেডি হয়ে গেছে, খেতে বসবে। আর এই যে ঢাকা ঢাকা আছে না, এই যে এগুলো, এই দেখো এদিকে দেখাও, এই যে জলের ভিতরে দিয়ে রেখেছি একটা মাংস, এটা ঈশার জন্য। আর এখানেও অল্প কিছু আছে, এই যে এটা, এই যে। তো রাত্রেবেলা রান্না করেছিলাম মাংস, ওর জন্য মাছ ছিল না বলে মাংস রান্না করেছিলাম। আর কালকে আসেনি মাছালা, যে কারণে এখনো নিরামিষ রান্না করলাম। চলো এখন বড়মশাই খেতে বসো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত করে দিই, এর থেকে বড় আর করবো না, কারণ আমার এর পরে আছে এতগুলো জামা কাপড় আছে, তো এগুলো কাচতে হবে। তো অনেকটা ব্যস্ত হয়ে পড়বো, তো ব্লগ করার টাইম আমি পাবো না, তো ওর জন্য ভাবলাম এখনই শেষ করে দিয়ে দিই। আর তোমাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।